আনোয়ার টিভি, ঝামেলা টিভি, গজব ফ্যাশন কিংবা প্রথম আলো এই নামগুলো এখন প্রায় সবারই পরিচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব পেজের ফটো কার্ডের ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদরাও। কোথাও পুরনো খবর নতুন করে উপস্থাপন, কোথাও আংশিক তথ্য বিকৃত করে বা সম্পূর্ণ গুজবকে হাস্যরসের মোড়কে তুলে ধরা, এভাবেই ফটোকার্ড প্রকাশ করছে এসব পেজ। রাজনীতি থেকে বিনোদন সব ধরনের বিষয় থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই এসব তথ্য পুরোপুরি সঠিক নয়। সমস্যা হচ্ছে, প্রথম নজরে এসব ফটোকার্ড দেখলে অনেকেই মনে করেন তারা সময় টিভি, যমুনা টিভি কিংবা প্রথম আলোর খবর পড়ছেন। তবে একটু খেয়াল করলেই বোঝা যায় লোগোর নকশা, রং, ফন্ট ও শিরোনামের ধরন মিল থাকলেও নাম আলাদা। ফলে অনেক ব্যবহারকারী বুঝে উঠতে পারছেন না কোনটি আসল সংবাদ আর কোনটি ভুয়া বা ব্যঙ্গাত্মক কন্টেন্ট। অনেক ক্ষেত্রে যাচাই না করে শেয়ার হয়ে যাচ্ছে এসব পোস্ট। শুধু ভুয়া পেজই নয়, এখন বিভ্রান্তির বড় উৎস হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করেও গুজব ছড়ানো হচ্ছে। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হত্যা চেষ্টার ঘটনার পর একটি এআই জেনারেটেড ছবিকে কেন্দ্র করে বিতর্কে জড়ান ডাকসু ভিপি সাদিক কায়েম এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন রিজভী। এর আগেও মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এআই দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করেছিলেন। পরে বিষয়টি বুঝতে পেরে সেটি সরিয়ে নেন তিনি। বিশেষজ্ঞদের মতে, দেখতে ও শুনতে বাস্তবের মতো হওয়ায় এসব এআই তৈরি ছবি ও ভিডিও শনাক্ত করা সাধারণ মানুষের জন্যই নয়, উচ্চশিক্ষিত অনেকের কাছেও কঠিন হয়ে পড়ছে। সময়ের সঙ্গে সঙ্গে এআই কন্টেন্ট আরো নিখুঁত হচ্ছে, যা বিভ্রান্তির ঝুঁকি বাড়াচ্ছে। আগামী নির্বাচনে এআই এর অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনারও। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তির বিকাশের সঙ্গে জনসচেতনতা সেভাবে বাড়েনি। ফলে নির্বাচনকে সামনে রেখে নির্দিষ্ট এজেন্ডা নিয়ে ভিডিও বা ছবি ছড়িয়ে দিলে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। অল্প সময়েই বিপুল মানুষের কাছে পৌঁছে যাওয়ার এই সক্ষমতা থেকেই তৈরি হতে পারে বিশৃঙ্খলা। এ কারণেই নির্বাচনী প্রচারে এআই ব্যবহারের জন্য স্পষ্ট নীতিমালা প্রণয়নের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। পাশাপাশি দীর্ঘমেয়াদে গণমাধ্যম ও প্রযুক্তি বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার কোনো বিকল্প নেই বলেও মত তাদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ।